অবস্থাগুলো দেখেন, এই যে দেখেন, এই যে এগুলো যদি মানুষের কানে যায়, শুনতে দিলে মানুষের কিভাবে হবে? এটি কোনো ময়লার ভাগাড়ের দৃশ্য নয়, এটি ভোলা সদর 250 শয্যা জেনারেল হাসপাতালের চিত্র। যে হাসপাতালে অসুস্থ রোগী এসে চিকিৎসা নেবে, সে হাসপাতালেরই এমন রুগ্ন দশা। ছারপোকা, তেলাপোকা, মশা মাছি সহ বিভিন্ন পোকামাকড়ের আক্রমণে অতিষ্ঠ রোগী ও তাদের স্বজনরা। রোগীর শয্যার নিচে ছোটাছুটি করছে ছারপোকার দল, জামা কাপড় জুড়ে রয়েছে তেলাপোকার রাজত্ব। অসুস্থ, পেটে ব্যথা, বমি করতে আছে, আজকে 2-3 দিন যাবৎ ভর্তি। এখন পরিবর্তন হয়েছে, চিকিৎসা খারাপ না, চিকিৎসা ভালো, কিন্তু এখানে হচ্ছে যেটা পরিবেশটা খারাপ। প্রতিটা বেডে নিচে এত ছারপোকা যে মানুষ ঘুমাবে রাতে কানের ভিতরে, মানে একটার জন্য আসে, তারপর প্রচুর পরিমাণ মশা, মানে পরিবেশটাই মোট কথা খারাপ। এই ছারপোকা মানে আমার কত হলো যায়, এখানে আমরা আস্তে আস্তে সুস্থতা হওয়ার জন্য, যদি আরেকটা রোগ নিয়ে যায় তাহলে এটা কেমন হয়? ছারপোকার যে অবস্থা, এতে ওরা স্প্রে করতেছে না কোনো ওষুধ, এটা একটা ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু চিকিৎসা আমরা সন্তুষ্ট। 250 শয্যা হাসপাতালটির কোনো বেডই রক্ষা পায়নি ছারপোকা ও তেলাপোকা থেকে। শিশু থেকে মেডিসিন কিংবা সার্জারি ওয়ার্ড, প্রতিটিরই একই অবস্থা। পোকার আক্রমণে রাতে বেডে ঠিকমতো ঘুমাতেও পারছেন না রোগী ও তার স্বজনরা, ফলে নির্ঘুম রাত কাটাতে হচ্ছে তাদের। হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীর স্বজনরা বলেন, এখানে চিকিৎসা করাবো নাকি তেলাপোকা ছারপোকা সামাল দিব, সেটাই এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভোলা সদর হসপিটাল যে পরিবেশ, এই জায়গায় আমরা সুস্থ হতে আসা এবং আরো অসুস্থ হয়ে যাইতেছি। এখন এই হসপিটালে যে পরিবেশ, এই হসপিটালের পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে এখন আমরাও সুস্থ থাকি এবং আমগো বাচ্চারা এবং রোগীরাও সুস্থ থাকতে পারবে। আপনারা এই সামনে দেখেন যে জায়গাগুলো পরিষ্কার না, কেমন অপরিচ্ছন্ন একটা অবস্থা। একটা রোগীর তো আসলে, ইভেন যদি আপনারা এই বালিশটা দেখেন, বালিশটা কি নোংরা। একটা রোগীর এইগুলোতে তো আরো বেশি, মানে তার মানসিক অবস্থাটা সবচেয়ে বেশি। তো একটা সরকারি হসপিটাল, যদি ডক্টরের কথা বলি, একজন ডক্টর আসছেন, তিনি সিনিয়র রোগী দেখেছেন, জুনিয়রদেরকে অ্যাটেন্ড করেন নাই। তো কে অ্যাটেন্ড করবেন আসলে কোনো সঠিক দিক নির্দেশনাও নাই। এখন আসলে কি বলবো, একটা জেলার একটা সরকারি হসপিটাল, আমাদের তো অন্য কোনো অপশনও নাই। আসলে হেল্পলেস লাগে, আর কিছু বলার নেই, এবং এটার আসলে আশু একটা প্রতিকার হওয়া দরকার। এই হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনরা জানান, এখানে চিকিৎসা সেবা ভালো হলেও পরিবেশ মোটেও ভালো না। জামা কাপড় থেকে শুরু করে খাবার দাবার সবখানেই পোকামাকড়ের অবাধ বিচরণ। এতে চিকিৎসা নিতে আসা রোগীরা আরো বেশি অসুস্থ হয়ে পড়ছেন। আর সার্বস্তা কালে আমার নাতির কানে ঢোকা ধরছে, আমি তাড়াতাড়ি থাবা দিয়া হালাইয়া দিছি, নাতি লই আইছি কালকে রাত্রে। আরে সব রাত্রের পুরা দল টলেরই সব গাড়ি আছে, হ্যাঁ, যে সব বেডে সব নিচে দেয়াইলাম নাম করে। আর পোকা ভরা, তেলা পোকা আপনার খাবার সব নষ্ট করে, কোনো পানি রাখা যায় না, পানির বোতলে বসে খাবার মানে ডাকে রাখলো, একটু যদি ফাঁকা পায় ওটির ভিতরে খাবার বসে, তার প্লেট মিলেট সব নষ্ট করে। তারপর পুরা বিছানার ভিতরে, আরে কালকে আমার নাতিনের এই কানের ভিতরে ঢুকুন ধরছিল, পর আমি থাবা দিয়া ফালাই দিছি, সব কিছু বিছানা নষ্ট করে। আর এমন অবস্থা পুরা সব মানে বিছনা খাতা খুতা সব ভরা, কোনো কিছুই করা যায় না। বাথরুমের তো অবস্থা পুরা খারাপ। আর সকালবেলা যদি টয়লেটে যায়, ওয়াশরুমে যাইলে তো আপনার বমি আসে। আজকে 3 দিন আসি, 3 দিনের ভিতরে মনে করেন যে কি লজ্জার বিষয়, আমি আমার বাসায় চলে যাই। সত্যি কথা, যে আমার বাসা কাছে, বাসায় চলে যায়, এখানে কোনো বাথরুম ইউজ করা যায় না, আপনার ওয়াশরুমে ঢোকা যায় না। তারপরে যে বেসিংয়ে পুরা ময়লা সয়লা অবস্থা পুরা খারাপ, চতুর্দিক দিয়ে কোনো পাই পরিষ্কার নেই, সব নোংরা হয়ে থাকে। তারপর আপনার যে প্লেট বাড়ি ধুইতে যায়, খাবার টাবার যে নিয়ে আসি প্লেট বাড়ি ধুইতে গেলে, ওগুলো মানে ধুইতে যায় মানে কোনো কিছুই করা যায় না, পুরো অবস্থা পুরা খারাপ। ওয়াশরুমের গোসলখানার ভিতরে তাদের ময়লা সয়লা ভরা, অপরিষ্কার, সব কিছু নোংরা। হাসপাতালের এমন নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনার দায় স্বীকার করেছেন ভোলা 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার শেখ সুফিয়ান রুস্তম। তিনি বলেন, হাসপাতালের এমন অব্যবস্থাপনা তাদের জন্য অত্যন্ত বিব্রতকর। আচ্ছা, এই ব্যাপারটা হচ্ছে আপনারা যে কথাগুলো বলছেন, এগুলো সবসময় ঠিক না, আবার অস্বীকারও করতে চাই না। আপনাদের মাথায় রাখতে হবে, বেড যদি অনেক পুরনো হয়ে যায় কিংবা নোংরা থাকে, তাতে কিছু পোকা টোকা তৈরি হতে পারে, তার ভিতরে অন্যতম পোকা ছারপোকা। তো যেটা করা হয়, অনেক লম্বা সময় ধরে যদি এগুলো ব্যবহার করা হয়, তখন এগুলোর একটা প্রাদুর্ভাব থাকে। কিন্তু শীতকালে আসলে এটা একটু বেশি দেখা যায়, গরমকালে গরমের জন্য এগুলো থাকে না, কিংবা বেডগুলো যদি আমরা ঘুরায় রোদ দিতে পারি, তাহলে লম্বা সময় ধরে ব্যবহার করা যায়, ওগুলো থাকে না। কিন্তু শীতকালে এসে এটা হয় না। আবার একই সঙ্গে বাচ্চাদের যে শুধু হাসপাতালে রাখতে হবে তা না, বাড়ি থেকে বাবা মারা তাদের নিজস্ব নোংরা কাপড় চোপড়গুলোও নিয়ে আসেন,
তখন কার বাড়িতে কি আছে সেটা তো আপনি আমি জানি না, তখন এই জিনিসগুলো স্প্রেডেড হতে থাকে, সেখান থেকেও কিছু কিছু ছড়াচ্ছে। এখন এইভাবে আসলে একটা নির্দিষ্ট টাইম পরে কন্ডেমনেশনের মাধ্যমে পুরনো জিনিসপত্র ফেলে নতুন জিনিসপত্র আনতে হবে, সেখানেও তো আমাদের অনেক বাধ্যবাধকতা আছে। আমরা চাইলেই তো রাতারাতি এটা করতে পারি না, এর জন্য কিছু সিস্টেমের ব্যাপার আছে। তো সেরকম যদি থাকে আমরা যথাযথ চেষ্টা করি, তারপরেও গার্জিয়ানদেরও খেয়াল রাখতে হবে। বিশেষ করে আসলে বলারও কিছু নেই, অনেক পেরিফেরিতে বাবা মারা যখন হাসপাতালে কাপড় চোপড়গুলো নিয়ে আসে, এইগুলো দিনের পর দিন পড়ে থাকে, নোংরা থাকে, এগুলোর প্রাদুর্ভাব হয়, কম বেশি আছে। হ্যাঁ, কিন্তু আমরা চেষ্টা করি যাতে এগুলো না থাকে। হ্যাঁ, আর এগুলো আপনার যেটা বলছেন আপনারা দেখেছেন, এখন কতদূর কি দেখা যাচ্ছে, 10টা বেড থাকে, একটা দুটোতে এরকম মাইগ্রেটেড কিছু পোকা মাকড় থাকে, কিন্তু শীতকালে এটা কাভার করা আমাদের জন্য যেমন কষ্টকর, আমাদের জন্য একটু বিব্রতকর অবস্থাও বটে। অতি দ্রুত হাসপাতালটির অব্যবস্থাপনা দূর করে তা ভোলার 20 লক্ষ মানুষের জন্য উপযোগী করে গড়ে তোলার আহ্বান জানান হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা সেবা প্রত্যাশীরা। নাওমিন নাসরিন, ডেইলি সান।